36 বছর প্রবাস। বাহ, কি সুন্দর বাড়ি করেছে। ছেলেরা টাকা পয়সাগুলো নষ্ট করেনি, একদম মনের মতন বাড়ি হয়েছে। সাইদ, ও সাইদ, মানিক। আরে আব্বা, তুমি তুমি হঠাৎ কিরকম চলে আসলে? আমার তো শরীরের অবস্থা ভালো না, তাই কপিল আমাকে পাঠায় দিয়েছে। কপিল বাড়ি পাঠাতেছ মানে? আমি তো দেখছিস তোমার শরীর একদম সুস্থ। তোমার কলাম আর 2-3 বছর থাকি তাই বাড়ি আইসো, তা না করি তুমি হঠাৎ না জানায় বাড়ি চলে আইসো। আরে বাবা, আমিও তো চাইছিলাম 2-3 বছর থাকি বাড়ি চলে আসবো, কিন্তু আমার বয়স হয়ে গেছে তো আগের মতন সেই ব্যাপার কাজ কাম করতে পারে না, তাই কপিল আমাকে বিমান টিকিট করে একেবারে বাড়ি পাঠায় দিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি একদম সুস্থ রয়েছো। আর 2-3 বছর থাকলে কি এমন ক্ষতি হতো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আব্বা আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তুমি না বলি কিরাম চলে আসলে? আরে বাবা, তা তোরা আমাকে ভিতরে নিয়ে যাবি না এখানে দাঁড়ায় পড়ি কথা বলবি? আব্বা কি করি যে কব, আমার যে দুটো রুম, একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর একটা রুমে আমরা থাকি। মানিক ভাই, তুই তো সবকিছু জানিস। আব্বারে তোর ওই পাশে একটু জায়গা দে। তোর শ্বশুর শাশুড়ি আছে, আমার শ্বশুর শাশুড়ি নেই। আমার শ্বশুর শাশুড়ি আসলে ওদের আমি কোনে থাকতে দেবো? বাবা, 36 বছর বিদেশ করে যে টাকা পয়সা পাঠাইছি সেই ঘরে আর সব জায়গা টাকা নেই, দিয়ে সেই ঘরে এই জায়গা বাড়িঘর হয়েছে শ্বশুর করেছি। শাশুড়ি। আর এই বাড়িতে আমার একটু জায়গা হলো না। এই জন্যই তো আমি কইলাম আর 2 বছর থাকি আইসো। আর বাবার 2 বছর ঘরে থাকলে তো আমি বাবার উপরে জায়গা সংখ্যা নেই। দিয়ে দিতে পারতাম, জায়গা হয়েছে তখন তো ছেলের তুমি শ্বশুর উপরে শাশুড়ি। থাকতে পারতে। তা না করি তুমি হঠাৎ চলে আইসো। মানিক তাহলে এক কাজ করা যাক, সামনে যে গোয়ালঘর করতেছি ওই জায়গায় ছাউনি দিয়ে আব্বা থাকার তাই। ব্যবস্থা করা যাক। বাহ বাবা বাহ, আর তুলনীয়, আমি মাথার তুলনা গাম হয় না পায়ে তোমাদের। ফেলে মরুর বুকে প্রখর রৌদ্রে কষ্ট করে যে টাকা পাঠাইছি সেই টাকা তোরা বাড়িঘর করেছিস। সেই বাড়িতে তোদের শ্বশুর শাশুড়ির জায়গা হলো আর আমার জায়গা হলো ওই গোয়ালঘর। সুসন্তানের জনক আমি, গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। থাক বাবা, তোরা থাক, আমার জন্য তোদের আর কোনোই কষ্ট করতে হবে না। তোরা তোদের শ্বশুর শাশুড়ি সুখে নিয়ে থাক, এই শ্বশুর রাজপ্রাসাদে শাশুড়ি। সুখে থাক বাবা, সুখে থাক। আমি চলে যাচ্ছি, আমি চাই নে আমার জন্য তোদের কষ্ট হোক, তোরা ভালো থাকিস। বলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যে বাবার জন্য এই পৃথিবীতে এসছে, যে বাবা রাত দিন পরিশ্রম করে প্রবাসে থেকে টাকা পাঠিয়েছে, আজকে সেই টাকা দিয়া ঘর বাড়ি করে সেই ঘরে বাবার জায়গা নেই, জায়গা হয়েছে বাবার ছেলের শ্বশুর শাশুড়ির। কি মর্মান্তিক, কি কষ্ট! এমন কষ্ট জানো কোনো প্রবাসী বাবার না হয়। তাই সবাইকে বলছি বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, যাতে এটা দেখে সবাই একটু বুঝতে পারে আসলে বাবা মা ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। তাই বাবাকে এভাবে কষ্ট দিও না কেউ। যার বাবা নেই সে বোঝে আমার মাথার উপরে ছাদ নেই, যার বাবা নাই সে বোঝে আমার বটবৃক্ষের ছায়া নাই। তাই থাকতে মূল্য দাও, চলে গেলে আর পাবে না। লাভলি, ভালো থেকো সবাই, গুড নাইট।